আজ 17ই রমাদান। আপনার কি মনে আছে 17ই রমাদান মুসলমানদের জন্য ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের দিন, যেই দিন সারা পৃথিবীতে মুসলমানের দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই 17ই রমাদানকে বদর দিবস বলে। যেই দিন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল পবিত্র মাহে রমাজানের জুমাবার শুক্রবারে 17ই রমাজান বদর নামক একটি কূপের কিনারায় 1000 সৈন্যকে পরাজয় করে 313 জন মুসলমান বিজয় লাভ করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল দোয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17ই রমাজান আল্লাহর কাছে দোয়া করছিলেন। আসুন আমরা দোয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। পবিত্র মাহে রমাজানের 17ই রমাজান বদর দিবসে আল্লাহ ইফতারির পূর্বক্ষণে সারা পৃথিবীর অগণন মুসলমান বান্দা বান্দীদেরকে নিয়ে দুটো হাত তুলে ধরলাম। রব্বুল আলামিন আমাদের হাত এবং দোয়াগুলো কবুল করে নেন। ইফতারির পূর্বক্ষণে কোন সন্তান মা হারায়া বাবা হারায়া দুটো হাত আপনার আরশপনে তুলে ধরেছে গোয়াল, তাকায় দেখেন এতিম সন্তানদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ কোন বান্দার মনে কোন আশা, কোন ব্যথা, কোন দুঃখ নিয়ে দুটো হাত তুলে ধরেছে ইফতারির পূর্বক্ষণে, মাবুদ রে প্রত্যেক বান্দা বান্দির হাত এবং দোয়াগুলো মনের নেক মাকসুদ পূর্ণ করে দেন গো আল্লাহ। জীবনে একটা বার হলে রহমাতুল লিল আলামিনের রওজা মোবারক জিয়ারতের তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় লাভ করে ইসলামী হুকুমাত সারা পৃথিবীতে কায়েম করে দেন গো আল্লাহ। আল্লাহ তাআলা আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালাগুলো দূরীভূত করে দেন আল্লাহ। জানা নাই আগামী বছর 17ই রমাদান আমরা বেঁচে থাকবো কিনা। এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। আর কোনদিন কোন বান্দা আপনার দরবারে হাত তুলতে পারবে না, কোন বান্দা আপনার দরবারে দোয়া করতে পারবে না। শেষ দোয়া মনে করে আপনার কোন বান্দা বান্দি চোখের পানি ফেলে দুটো হাত তুলে আপনার দরবারে কায়মনা বাক্যে দোয়া করে সবার দোয়াগুলো কবুল করে নেন। আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।